মানব ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যের সন্ধানে আজ আমরা বেরিয়ে পড়েছি। আজকের এই বিশেষ বিশ্লেষণে এমন একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো যা ছাড়া আজকের এই আধুনিক দুনিয়ার কোনো অস্তিত্বই হয়তো থাকত না। চলুন একটা সিনেম্যাটিক এবং রহস্যময় যাত্রায় পা বাড়ানো যাক। আমরা খুঁজব সেই আদিম যুগের সূত্র, যখন মানুষ প্রথমবারের মতো নীরবতা ভেঙে কোনো শব্দ উচ্চারণ করেছিল। এটা কিন্তু যেমন তেমন কোনো সাধারণ ঐতিহাসিক ঘটনা নয়, এটা মানবজাতির ভাগ্য নির্ধারণকারী একদম জাদুকরী একটা মুহূর্তের গল্প। মানুষ শহর নির্মাণ, বই লেখা বা সভ্যতা গড়ে তোলার অনেক আগে তাদের এমন একটা পরাশক্তি ছিল যা সবকিছু চিরতরে বদলে দিয়েছিল, আর সেই পরাশক্তিটা হলো ভাষা। চলুন সেই প্রাচীন অন্ধকার প্রাগৈতিহাসিক জগতের কথা একটু কল্পনা করি। মানুষ তখনও শহর বানায়নি, বই লেখা তো অনেক দূরের কথা, সভ্যতার কোনো ধারণাই তখন পৃথিবীতে জন্মায়নি। চারপাশের গহীন অরণ্য ছিল একদম নিস্তব্ধ, শুধু হিংস্র প্রাণীদের গর্জনে সেই নিস্তব্ধতা মাঝে মাঝে ভেঙে যেত। কিন্তু সেই ভয়ঙ্কর প্রতিকূল পরিবেশে মানুষের কাছে এই ভাষা নামের জাদুকরী হাতিয়ারটাই ছিল সবচেয়ে বড় শক্তি, যা মানুষকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীতে পরিণত করেছে। ভাষার সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা কি জানেন? স্মিথসোনিয়ান ম্যাগাজিনের একটা চমৎকার পর্যবেক্ষণ আছে। ভাষার কিন্তু কোনো জীবাশ্ম বা ফসিল প্রমাণ থাকে না। হাড় বা পাথরের হাতিয়ারের মতো শব্দ বা বাক্য তো আর মাটিতে চাপা পড়ে থাকে না, তাই না? একবার আমাদের সেই আদিম পূর্বপুরুষদের কথা ভাবুন তো। একটা ভীষণ রুক্ষ এবং বিপদসংকুল পরিবেশে টিকে থাকার জন্য তারা আপ্রাণ লড়াই করছিল। সত্যিকারের ভাষা তৈরি হওয়ার আগে তারা সম্পূর্ণভাবে ইশারা, মুখের অভিব্যক্তি আর সাধারণ কিছু গোঙানি বা শব্দের ওপর নির্ভরশীল ছিল। সেই নীরব পৃথিবীতে তারা কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করত? এই প্রশ্নের উত্তর খোঁজাটা আক্ষরিক অর্থেই একটা রোমাঞ্চকর গোয়েন্দা গল্পের মতো। এই রহস্যের আরেকটু গভীরে গেলে দেখা যায়, বিজ্ঞানীরা মনে করেন জটিল ব্যাকরণ আর সুগঠিত বাক্য তৈরি হওয়ার বহু আগে আমাদের আদিম পূর্বপুরুষরা প্রোটো ল্যাঙ্গুয়েজ বা আদি ভাষা ব্যবহার করত। এটা আসলে কি? এটা ছিল মূলত ইশারা, কিছু সাধারণ শব্দ আর প্রতীকের একটা আদিম মিশ্রণ। হয়তো আজকের মতো গুছিয়ে কথা বলার ক্ষমতা তাদের ছিল না, কিন্তু সেই কঠিন সময়ে বেঁচে থাকার জন্য এই প্রাকভাষিক সংকেতগুলোই ছিল যোগাযোগের একমাত্র উপায়। চোখের ইশারা বা অস্পষ্ট কোনো ধ্বনি দিয়ে তারা হয়তো বোঝাত ওই দিকে শিকার আছে বা সাবধান, ওখানে বিপদ লুকিয়ে আছে। প্রত্নতাত্ত্বিক সূত্রগুলো যদি আমরা এক জায়গায় করি, তাহলে ভাষার উৎপত্তির চমৎকার একটা টাইমলাইন বা সময়রেখা পাওয়া যায়। ২.৫ কোটি বছর আগে থেকেই প্রাইমেটদের মধ্যে ভোকাল ট্র্যাক্ট বা কথা বলার শারীরিক ক্ষমতা তৈরি হতে শুরু করেছিল। হ্যাঁ, ২.৫ কোটি বছর। এরপর প্রায় ২৩ লক্ষ বছর আগে যখন হোমো হ্যাবিলিস জটিল পাথরের হাতিয়ার তৈরি করতে শেখে, বিজ্ঞানীরা মনে করেন ঠিক তখন থেকে মস্তিষ্কের সেই নির্দিষ্ট অংশটা বিকশিত হতে শুরু করে, যা ভাষার জন্য দায়ী। আবার MIT-এর জিনোমিক ডেটা বিশ্লেষণ থেকে জানা যায়, মানুষের ভাষা আয়ত্ত করার এই অনন্য ক্ষমতা অন্তত ১,৩৫,০০০ বছর আগে থেকেই ছিল। আর প্রায় ১ লক্ষ বছর আগে থেকেই মানুষ গুহায় আঁকা বা বিভিন্ন প্রতীকী কার্যকলাপ শুরু করে। লক্ষ লক্ষ বছরের এই সুদীর্ঘ যাত্রা প্রমাণ করে যে ভাষা আসলে কোনো রাতারাতি জাদুমন্ত্রের মতো তৈরি হওয়া বিষয় নয়। এখন একটা প্রশ্ন জাগতেই পারে, ঠিক কেন ভাষার প্রয়োজন হয়েছিল? প্রকৃতি তখন ছিল চরম নির্মম। পদে পদে বন্য প্রাণীর আক্রমণ আর প্রাকৃতিক দুর্যোগের ভয়। এই বিপদসংকুল পরিবেশে বেঁচে থাকার লড়াইয়ে ভাষা ছিল মানুষের চূড়ান্ত হাতিয়ার। একটা জটিল শিকারের কৌশল তৈরি করতে, আসন্ন বিপদ থেকে অন্যদের দ্রুত সতর্ক করতে, এমনকি রক্তের সম্পর্ক নেই এমন মানুষদের সাথে সহযোগিতা করতে ভাষার কোনো বিকল্প ছিল না। এটা যে কেবল তথ্য আদান প্রদান করেছে তা নয়, বরং সামাজিক বন্ধন আর উপজাতীয় ঐক্যকে একদম পাথরের মতো সুদৃঢ় করেছিল। একসাথে মিলে কাজ করার এই অসাধারণ ক্ষমতাই মানুষকে অন্য প্রাণীদের তুলনায় টিকে থাকার দৌড়ে যোজন যোজন এগিয়ে দিয়েছিল। আর ভাষার এই পুরো প্রক্রিয়ায় আমাদের মস্তিষ্কের ভূমিকাটা কিন্তু একেবারে অবিস্মরণীয়। মানব ভাষার অত্যন্ত জটিল এবং এমবেডেড ব্যাকরণগত কাঠামোর দিকে খেয়াল করলে বোঝা যায় আমাদের মস্তিষ্ক ঠিক কতটা ক্ষমতাশীল। যেন একটা বিশাল পাজল। মানুষের স্মৃতিশক্তি এবং কল্পনাপ্রবণতা এমন এক ক্ষমতার জন্ম দিয়েছে যার মাধ্যমে অসীম সংখ্যক বাক্য আর জটিল কাঠামো তৈরি করা সম্ভব। এই রিকার্সিভ বা পুনরাবৃত্তিমূলক ক্ষমতায় মানব ভাষাকে একটা অনন্য রূপ দিয়েছে যা দুনিয়ার অন্য কোনো প্রাণের মধ্যে নেই। মস্তিষ্কের এই গঠনের কারণেই আমরা অনায়াসে এক বাক্যের ভেতরে আরেক বাক্য ঢুকিয়ে অত্যন্ত জটিল কোনো ধারণা প্রকাশ করতে পারি।
আচ্ছা, এখানে একটা অত্যন্ত স্পষ্ট পার্থক্য আমাদের বোঝা দরকার। প্রাণীদের যোগাযোগ ব্যবস্থা আর মানুষের ভাষার মধ্যে কিন্তু আসমান জমিন তফাত। প্রাণীদের ব্যবস্থাটা হলো একটা ক্লোজড সিস্টেম বা সীমাবদ্ধ ব্যবস্থা। তারা নির্দিষ্ট কিছু শব্দ বা সংকেত ব্যবহার করতে পারে, যা মূলত জেনেটিকভাবে পাওয়া। যেমন ধরুন মৌমাছির নাচ বা পাখিদের বিপদ সংকেত। এর বাইরে তারা নতুন কোনো সংকেত বানাতে পারে না। অন্যদিকে মানুষের ভাষা হলো একটা ওপেন এন্ডেড সিস্টেম বা উন্মুক্ত ব্যবস্থা। খুব সীমিত কিছু বর্ণ বা ধ্বনি ব্যবহার করে মানুষ সম্পূর্ণ নতুন অসীম সংখ্যক শব্দ এবং বাক্য তৈরি করতে পারে। এটা সম্পূর্ণ আমাদের ইচ্ছাধীন আর ভীষণ রকমের সৃজনশীল। ভাষার এই অনন্য ক্ষমতার সবচেয়ে বড় প্রমাণ হল স্থানচ্যুতি বা ডিসপ্লেসমেন্ট। এটা হলো এমন এক জাদুকরী জ্ঞানীয় উল্লম্ফন যা মানুষকে বর্তমান মুহূর্তের বাইরে গিয়ে চিন্তা করতে শিখিয়েছে। মানে যে জিনিসটা এই মুহূর্তে আপনার চোখের সামনে নেই, সেটা নিয়ে অনায়াসে কথা বলা সম্ভব। বিমূর্ত ধারণা, ভবিষ্যতের নিখুঁত পরিকল্পনা বা অতীতের স্মৃতি নিয়ে আমরা যে এত সহজে আলোচনা করি, সেটা এই ডিসপ্লেসমেন্টের জন্যই। এই একটা ক্ষমতাই মানুষকে কেবল একটা টিকে থাকা প্রাণী থেকে রূপান্তর করেছে অসামান্য গল্পকার আর কৌশলীতে। কারণ যে বিপদের অস্তিত্ব এই মুহূর্তে নেই, তাকে নিয়ে আগে থেকে পরিকল্পনা করার সামর্থ্য একমাত্র ভাষার কারণেই তৈরি হয়েছে। কিন্তু এই জাদুকরী পরাশক্তিটা আসলে আমাদের মধ্যে এলো কিভাবে? বিজ্ঞানীরা এই জায়গায় দুটো ভিন্ন মতে বিভক্ত, আর তদন্ত কিন্তু এখনও চলছে। নোয়াম চমস্কির মতো বিখ্যাত ভাষাবিদদের বিচ্ছিন্নতা তত্ত্ব বা ডিসকন্টিনিউইটি থিওরি বলছে, কোনো এক অদ্ভুত জেনেটিক মিউটেশনের ফলে মানুষের মস্তিষ্কে হঠাৎ করেই একটা ল্যাঙ্গুয়েজ অর্গান বা ভাষার অঙ্গ তৈরি হয়েছিল। অন্যদিকে স্টিভেন পিঙ্কারের মতো বিজ্ঞানীদের ক্রমান্বয়িক তত্ত্ব অনুযায়ী ভাষা ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে বিবর্তিত হয়েছে, ঠিক যেমনটা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে দরকারি অভিযোজনগুলো ঘটে। আমরা আজকের আয়োজনে কোনো পক্ষ নিচ্ছি না, কারণ এই দুটো বৈজ্ঞানিক মতবাদই ভাষার উৎপত্তির রহস্যকে আরও ঘনীভূত করে আর আমাদের কৌতূহল বহুগুণে বাড়িয়ে দেয়। এবার চলুন দেখি এই ভাষার ব্যবহার কিভাবে আস্ত একটা সভ্যতা গড়ে তুলল। ধাপে ধাপে ব্যাপারটা ঘটল। প্রথমে এলো অভিন্ন উদ্দেশ্য আর প্রতীকী চিন্তাভাবনা। এরপর ভাষার মাধ্যমে একে অপরকে গল্প বলা শুরু হলো। জ্ঞান এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্থানান্তরিত হতে শিখল। এই অভূতপূর্ব সহযোগিতার ফলেই গড়ে উঠল পরিবার, উপজাতি আর আমাদের সংস্কৃতি। আর সবশেষে এই সাধারণ কথা বলার ক্ষমতা থেকেই জন্ম নিল ধর্ম, আইন, নিয়মকানুন এবং আজকের এই সুবিশাল আধুনিক সমাজ ব্যবস্থা। মানুষ যদি তার জ্ঞান আর অভিজ্ঞতাকে ভাষার মাধ্যমে ধরে রাখতে না পারত, তবে কোনো বিশাল সাম্রাজ্য বা আধুনিক বিজ্ঞান কিছুই আজ সম্ভব হতো না, একদমই না। আর এই ভাষা কিন্তু কোনো স্থির বিষয় নয়, এটা একটা জীবন্ত সত্তার মতো সবসময় বিবর্তিত হচ্ছে। শত শত বছর ধরে এটা নিজের রূপ বদলায়। আমাদের নিজেদের মাতৃভাষা বাংলার দিকেই নজর দেওয়া যাক না। প্রাচীন ভারতবর্ষের সাধারণ মানুষের মুখের কথ্য ভাষা মাগধী প্রাকৃত থেকে অপভ্রংশের মাধ্যমে বিবর্তিত হয়ে আজকের এই অত্যন্ত সমৃদ্ধ বাংলা ভাষার জন্ম হয়েছে। এটা পরিষ্কার প্রমাণ করে যে ভাষা কিভাবে মানুষের সাথে সাথে শতাব্দীর পর শতাব্দী ধরে বিকশিত হয়, পরিবর্তিত হয় এবং নতুন রূপ ধারণ করে ভবিষ্যতের দিকে এগিয়ে চলে। কিন্তু এত চমৎকার সব প্রমাণের পরও ঠিক কবে প্রথম ভাষার উৎপত্তি হয়েছিল তা এখনও এক বিশাল রহস্য হয়েই আছে। এমআইটির গবেষক শিগেরু মিয়াবাওয়া দারুণ একটা কথা বলেছেন, ভাষা একই সাথে একটি জ্ঞানীয় ব্যবস্থা এবং একটি যোগাযোগ ব্যবস্থা। কথাটার গভীরতা কিন্তু অনেক। কিছু বিজ্ঞানী মনে করেন ভাষা হয়তো প্রথমে মানুষের মস্তিষ্কের ভেতরে একটা ব্যক্তিগত চিন্তার প্রক্রিয়া হিসেবে শুরু হয়েছিল। অর্থাৎ মানুষ আগে নিজের ভেতরে ভাষার মাধ্যমে চিন্তা করতে শিখেছিল, আর পরবর্তীতে বহু যুগ পার হওয়ার পর তা মানুষের মুখে শব্দ হিসেবে উচ্চারিত হতে শুরু করে। ব্যাপারটা ভাবলেই গায়ে কাটা দিয়ে ওঠে, তাই না? ভাষার এই আদিম রহস্য আমাদের এক গভীর উপলব্ধির সামনে দাঁড় করিয়ে দেয়। গহীন জঙ্গলে লুকিয়ে থাকা যে মানুষগুলো একসময় কেবল শব্দহীন গোঙানি আর ইশারায় নিজেদের অস্তিত্ব রক্ষার তীব্র লড়াই করত, এই ভাষাই তাদের হাজার বছরের নীরবতা ভেঙেছে। ভাষা তাদের পরিণত করেছে সভ্যতার গল্পকারে। আমাদের হাসি, কান্না, গান আর জ্ঞান সবকিছুই এই ভাষার কাছে গভীরভাবে ঋণী। এটা সত্যি মানব ইতিহাসের সবচেয়ে জাদুকরী বিবর্তন, যা সাধারণ কিছু প্রাণীকে এক অসীম ক্ষমতাশালী প্রজাতিতে রূপান্তরিত করেছে।
এই রোমাঞ্চকর অনুসন্ধানের একেবারে শেষে এসে একটা ভীষণ কৌতূহলোদ্দীপক প্রশ্ন রেখে আজকের এই বিশ্লেষণ শেষ করতে চাই। আপনাদের কি মনে হয় মানব ইতিহাসের প্রথম উচ্চারিত শব্দটি ঠিক কী ছিল? সেটা কি কোনো আসন্ন বিপদের সংকেত ছিল, খাদ্যের সন্ধান, নাকি প্রিয়জনকে ডাকা কোনো নাম? এ প্রাচীন রহস্যের তদন্ত চলতেই থাকুক, আর আপনাদের চমৎকার সব থিওরি এবং মতামতগুলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভাষার এই অমীমাংসিত রহস্য নিয়ে আমাদের চিন্তাভাবনা চলুক নিরন্তর। দেখা হবে পরবর্তী আয়োজনে।